আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কম্পিউটার স্ক্রিনকে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায়। সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই অনেকভাবে অনেক রকম করে কি প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কম্পিউটার স্ক্রিনকে তো রেকর্ডিং করা যায় না, এবার মোবাইল স্ক্রিনকে কিভাবে রেকর্ডিং করা যায় সেই সম্পর্কে একটু ভিডিও তৈরি করা চাই। সেই কমেন্টের ধারাবাহিকতায় আজকের ভিডিও তৈরি করা হয়। আমাদের মোবাইল স্ক্রিনকে রেকর্ডিং করার জন্য একটি সফটওয়্যারের 5টি গুণে গুণান্বিত হতে হবে। গুণগুলো কি? গুণগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে রেজুলেশন, অবশ্যই 1080p এর উপরে রেজুলেশন থাকতে হবে। নাম্বার 2 বিট রেট, অবশ্যই বিট রেট হাই বিট রেট হতে হবে। নাম্বার 3 ফ্রেম রেট, অবশ্যই 30fps বা 60fps হতে হবে। নাম্বার 4 নো ওয়াটারমার্ক, অর্থাৎ আমরা যে সফটওয়্যার দিয়ে আমরা স্ক্রিন রেকর্ডিং করব সেই সফটওয়্যারের লোগো যেন সেই স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে না দেখা যায়। ফাইনালি নাম্বার 5 বোথ ওয়ে এন্ড অডিও, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল মাইক্রোফোন যেন ব্যবহার করা যায়। এই যে আমি এই মাইক্রোফোনটা যে ব্যবহার করছি সেই সফটওয়্যারের মধ্যে যেন এই মাইক্রোফোনটা সাপোর্ট করে। তো এই 5টি গুণ কোন সফটওয়্যারের মধ্যে আছে একটু দেখে আসি আমরা। আপনারা এসে বলেছেন তো আমাদের মোবাইল স্ক্রিনকে রেকর্ডিং করার জন্য একটি সফটওয়্যারের 5টি গুণে গুণান্বিত হতে হবে। সেই 5টি গুণে গুণান্বিত 2টি সফটওয়্যার খুঁজে পেয়েছি। সেই সফটওয়্যার দুটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যান এবং সার্চ বারে গিয়ে সার্চ করেন এজেড স্ক্রিন রেকর্ডার। প্রথম যেই সফটওয়্যারটি চলে আসবে সেই সফটওয়্যারটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নিন। তারপরেটা হচ্ছে এক্স রেকর্ডার, এটিও আপনারা ডাউনলোড করে নিন। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে এর জন্য আমি আর নতুন করে ডাউনলোড করছি না। প্রথমে আমি এক্স রেকর্ডারের সেটিংস দেখাবো, এর জন্য আমি ওপেনে ক্লিক করছি। আপনাদের ক্ষেত্রে অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে চাইলো না এর জন্য, কারণ এটা আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি। নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাবেন অডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে, তার নিচে রয়েছে ভিডিও সেটিংস। তো প্রথমে আমি অডিও সেটিংস নিয়ে কিছু কথা বলি, এখানে একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিচের দিকে তাকালে দেখতে পারবেন ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন সেটিংস নামে একটি অপশন রয়েছে। এটা তখনই সাপোর্ট করবে যখন আপনার ফোনটা 10 ভার্সন হয়ে থাকবে। এখানে কিন্তু শর্ত জুড়ে এরা দিয়েছে, আপনার ফোনটা যদি 10 ভার্সন হয়ে থাকে তাহলে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন যেটা রয়েছে এটা সাপোর্ট করবে। যদি 10 ভার্সনের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করবে না। তার পরিবর্তে সাপোর্ট করবে মিউট মাইক্রোফোন ইন্টারনাল অডিও। আপনারা নিঃসন্দেহে মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তার নিচে একটু তাকালে দেখতে পারেন ভলিউম নামে একটি অপশন রয়েছে, এটা যেভাবে যে অবস্থায় আছে সেভাবে রেখে দিন। তার নিচে আপনারা তাকালে দেখতে পারবেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এখানে টিক মার্ক সিলেক্ট করে দিন। এটা দিলে হবে কি আপনার বাইরের নয়েজটা ভিডিওর মধ্যে প্রবেশ করবে না। যাই হোক, তার পরবর্তী আমরা সেটিংসটা দেখি। তো নিচের দিকে তাকালে দেখতে পারেন ভিডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা অবশ্যই এখানে ক্লিক করে দিবেন। তারপর রেজুলেশন অবশ্যই 1080p সিলেক্ট করে দিবেন। কোয়ালিটি এটা অটো করে দিবেন। তারপর এপিএস নিয়ে কিছু কথা বলা যাক, আপনারা 30fps দিতে পারেন বা 60fpsও দিতে পারেন। এপিএস এর ফুল মিনিং হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনি যদি 30fps দেন তাহলে প্রতি সেকেন্ডে 30টা ছবি তুলবে। আপনি যদি 60fps দেন তাহলে প্রতি সেকেন্ডে 60টা ছবি তুলবে, কারণ অনেকগুলো ছবি মিলাই তো আমাদের ভিডিও তৈরি হয়। আপনি যদি ফ্লিপবুক দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ভিডিও কিভাবে কাজ করে। আর একটু সহজ করে বলছি, আপনি যখন ভিডিও এডিট করবেন ওই সময় ভিডিও টাইম লাইনে আপনি যেই ভিডিওটি রেখেছেন সেটা একটু জুম করে দেখবেন, তারপর প্লে করবেন, তারপর বুঝতে পারবেন ভিডিও কিভাবে কাজ করে। যাই হোক, আপনারা যদি এপিএস নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো নিচের দিকে তাকালে দেখতে পারবেন সেভ লোকেশন নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে আপনি যে স্ক্রিন রেকর্ডিংটা করবেন সেটা আপনি কোথায় সেভ করতে চান। আপনি কি ফোনে সেভ করতে চান বা এইচডি কার্ডে সেভ করতে চান, আপনি যেখানে সেভ করতে চান না কেন সেটা আপনি সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। তো আর একটু নিচে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন কাউন্টডাউন বিফোর স্টার্ট নামে একটি অপশন রয়েছে, এটা অবশ্যই 3 সেকেন্ড করে দিবেন। এটাতে বলা হয়েছে আপনি যখন ভিডিওটি স্টার্ট করবেন ওই সময় একটু কাউন্টডাউন হবে 1 2 3 4 5 6 এরকম, তারপর ভিডিওটি স্টার্টিং হবে, তারপর স্ক্রিন রেকর্ডিং হবে। তারপর নিচে আসলে দেখতে পারবেন ব্রাশ একটি অপশন রয়েছে, এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এই যে আপনারা এতক্ষণ থেকে যে দেখতেছেন বৃত্ত আকৃতি বা গোলাকৃতি বা আমার মনের মতো করে ড্রয়িং করতে দেখছেন, এটা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে পসিবল হচ্ছে, অর্থাৎ এই ব্রাশের মাধ্যমে কিন্তু পসিবল হচ্ছে। আশা করি এই সেটিংসগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন বা মুখস্থ করতে পারেন তাহলে ওই এজেড স্ক্রিন রেকর্ডিংয়ের সেটিংসগুলোও ঠিকই করতে পারবেন। একই সেটিংস আমি আর দেখাচ্ছি না এজেড স্ক্রিন রেকর্ডিংয়ের, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো আপনারা যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে নিচের দিকে এই
স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে চাপ দিবেন বা এই টুলস মেনুতে উপর দিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর রেড কালার যেটা দেওয়া রয়েছে আপনারা এখানে সিলেক্ট করবেন, তাই আপনাদের স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।